ভাই রে ভাই, তোমরা এমন ঝগড়া শুরু করছো, সামান্য একটা নেতা হওয়া নিয়ে এমন শুরু করছো, তোমরা মনে হচ্ছে যে দেশ স্বাধীন করার আন্দোলন করতেছো। ও মোর খোদা, শুই কয় জানজুরে রে তোমার কত ফুডা, এমন ভাব করতে আসো যেমন জীবনেও তুই ঝগড়া করো না। ঠিক ঠিক, আজকে জারার ঝগড়া কিন্তু জাস্ট ফেল মেরে গেছে। আমি আমি ঝগড়া করি? ঝগড়া তো করো তোমরা, মানে তোমরা সামান্য একটা নেতা হওয়া নিয়ে যা শুরু করছো। নেতা হওয়া কোনো সামান্য ব্যাপার না, বুঝতে পারছো? এটা বিশাল ব্যাপার। বিশাল ব্যাপার। তুমি তো সবার আগে নিজেরা সবচেয়ে বেশি যোগ্য মনে করে বসে আছো। ও তে যোগ্য কে? তুমি তুমি তো নিজের ডোল নিজেই পিডাও। এবার কইতে আইছি, মানে আমরা শান্ত হয়ে সবাই বসে একটা আলাপ আলোচনা করে বুঝি যে আসলে কে নেতা হওয়ার যোগ্য। একদম ঠিক। নিজেরা নিজেদের ব্যাপারে বললে হবে না, যেটা করতে হবে, মনে করো আমার ব্যাপারে তোরা 3 জন বলবি, আবার জারার ব্যাপারে আমরা 3 জন বলবো, এরকম করে একজনের ব্যাপারে বাকি 3 জন বলবো। নিজের সম্পর্কে নিজে বললে কিন্তু চলবে না, বুঝতে পারছিস? হ্যাঁ ঠিক আছে, একদম ঠিকঠাক। সবই বুঝতে পারলাম, কিন্তু এই যোগ্যতা জিনিসটা কি দিয়ে মাপবে সেটাই মুই বুঝতে পারলাম না। এইটা আমি বলি, এই যে ধরো খারাপ কোনো সময় আসলে যেই মানুষটা ধীর স্থির থাকে, চুপচাপ থাকে, সেই তো প্রকৃত যোগ্য, তাই না? ও তুই নিজের কথা কও? তুই তো একটা ব্যান্দা মাছ, তুই আবার কি কথা কইবে? একদম ঠিক। নেতা হওয়ার প্রথম যোগ্যতা হলো সাহস, প্রতিবাদ করার ক্ষমতা। সারাদিন খালি গলা উঁচু করে প্রতিবাদ করবা, কোনো কাম করবা না, হেইয়া হইবে না, বুঝছো? কাজ তো কামলারাও করে, কেউ ট্রাক চালায়, কেউ আবার বাইক চালায় খায়। এই তুই কি মোরে কিছু কইতে আসো? তোরা একটু চুপ থাকবি? হ্যাঁ, আমাকে একটু বলতে দে, এতক্ষণ ধরে তো অনেক আজেরা কথা বললি তোরা। নেতা হতে হলে প্রথম যোগ্যতাটা কি লাগবে আমাদের এখানে? কি কাজটা, গুরুত্বপূর্ণ কাজটা কি? ছেলেগুলোরে টাইট দেওয়া, ঠিক? ঠিক একদম। তাহলে কি করতে হবে? নেতা হতে হলে তার যোগ্যতা থাকতে হবে যে এই বাসার সব ছেলেগুলোকে সবচেয়ে বেশি বিপদে ফেলতে পারবে, টাইটে রাখতে পারবে। ধর ছেলেদের মধ্যে সবচেয়ে সহজ সরল কে? ফুল। এই ফুল বেচারাকে যে সবচেয়ে কঠিন বাটে ফেলতে পারবে, সেই হতে পারবে আমাদের নেতা। এটা কোনো কঠিন বিষয় হইলো? এটা তুমি এমনি পার। এমনি পারবে না, বিপদে যেমন ফেলতে হবে, সে বিপদ থেকে উদ্ধারও করতে হবে। এতটুকু যোগ্যতা না থাকলে কিন্তু সেই ভোটে দাঁড়ানোর মতো যোগ্য হবে না, বুঝে রাখছিস? এই বিষয়টা মোর ভাল লাগছে। বিষয়টা সহজ আবার চ্যালেঞ্জিংও। এটাই তো আসল খেলা। আমি একটু আসলাম আর কি। তা তো দেখতেই পারতেছি। না না, পড়াইতে আসছি। তো পড়ানো ছাড়া আপনার অন্য কোনো কাজ আছে? তুমি তো আমারে দিয়া সব কাজই করাও, বাসা দেখা, এইখানে ওইখানে যাওয়া, আবার এইটা আনা, সবই তো করাও। তো আমার এসব কাজ করতে আপনার আপত্তি আছে বলে তো আমার মনে হয় না। না না, আপত্তি নাই, একটু ভয় আছে। কিসের ভয়? টিপা ভাই যদি জানে আমি তোমার অ্যাসিস্ট্যান্টের কাজ করি, তাহলে তো আমাকে টিপেই মেরে ফেলবে। আচ্ছা, তখন আমি তার সামনে কমু, টিপা ভাই এ একজন ভালো মানুষ, নাদান মানুষ, এই মানুষটার আপনি মাইরেন না, সে আমার ভবিষ্যতের জন্য খুব চেষ্টা করতেছে, জানেন সে আমার কলেজে ভর্তির জন্য ব্যবস্থা করে দিতেছে। আহা, সে একজন দরদি মানুষ। ও ভুলে গেছি, এসে তোমার কানের দুল। কানের দুল নিয়ে আইছো কেন? তোমার না কইছি এই দুলগুলো বেচে আমার জন্য টাকা নিয়ে আসতে। না না, কত টাকা লাগবে বলো, আমি দিয়ে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি টাকা দিবে মানে? তুমি টাকা পাইছো কোত্থেকে? আমি তো আরো 2টা টিউশনি করি। ওটা তো তোমার নিজের টাকা, ওটা তো আমার না। আমার দুলগুলো বেচা আমার জন্য টাকা নিয়ে আসবা। না না, ভাবলাম এটা তোমার শখের কানের দুল, তা বিক্রি করার দরকার কি, এই জন্য আর এটা বিক্রি করিনি। আর তুমি সাজগোজ করলে দেখতে তো তোমাকে ভালোই লাগে। খুব রং তামাশার কথা হইতেছে না? আমার দুল বিক্রি কইরা আমারে টাকা এনে দাও, যেমনি হোক আমি এবার পরীক্ষা দিব।